যখনই বউ আমার এপাতে যায় এই বট গাছের ফল পড়ে আমার বউ মরে যায়। স্বাগতম মেন্টাল গ্রাম। আজীবন দেখনু মেন্টাল হাসপাতাল, আর আজকে দেখি মেন্টাল গ্রাম। গাড়ি যাবে সামনের দিকে, গাড়ি পিছন দিকে কেন যাই? হাই কোন জায়গায় এলাম? বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গন গন পেডেল মারে দি। এই বলতো দাঁড়া, সাইকেল থাকে তো পাশাই, সাইকেল কেন তোর মাথায়? তুই কি পাগল নাকি ভাই? সাইকেল তো হয়ে চালাই, চড়ে গেলে তো ক্ষয় হয়ে যায়। পাগলের হাতের নাম লেখা দা কাচোদা। বন্ধু আমার আরে ভালো কথা বলেও বুকা সুদা খেলে কেন? গন গন পেডেল আল্লাহ বাঁচা দিছে পাগলের হাত থেকে। আরেকটাতে মারাই পারে কেন? Messi, immens Messi, encara 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 Messi, gol, 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 gol. আরে তোরা ফুটবল খেলিস তো? আমার তো খুব শখ ফুটবল খেলা। এই দেখতে পাচ্ছ না আমার হাতে ব্যাট, আমরা ক্রিকেট খেলিতে। ফুটবল লে খেলি তুই, তোরা ব্যাট বল। তোরা কি পাগল? কি আমরা পাগল? এই নীল দরিয়ার মতো গা, তুই ছুরি দেখার তুই। এই গ্রামের মধ্যে আমি একলাই উচ্চ শিক্ষিত। 2020 সালে জিপিএ 5 পাসি অটো পাসে। আর তুই আমার গাছ কাটা শিখাত? তুই আমার গেট আপ দেখে বুঝতে পারত না আমি কতটা শিক্ষিত? তোর গেট আপ দেখে মনে হচ্ছে তুই সেই উচ্চ বংশের লোক, সুইপারের মতন। তুই গাছ কাটিস তো কিসে? এই বট গাছের জন্য আমার তিনটা বিয়ে করা লাগছে। যখনই বউ আমার এপাতে যায় এই বট গাছের ফল পড়ে আমার বউ মরে যায়। এই শালা বট গাছ না কাটা পর্যন্ত আমি বিয়েই করবো না। বট গাছের ফল পরে তোর বউ মরে গেছে? ছুরি দিয়ে তো গাছ কাটিস তো, কাট কাট। তুই বই বলতে এত দরদ, সময় লাগবে না বেশি। 1000 বছরের মধ্যে গাছ কাটা হয়ে যাবে নি। বলদা বলে কি ওয়ান টু ব্যাপারে গাছ কাটা। পাগল পাগল কেটে। কিরে পাগল, তুই যে ডালে বসে আসু ওই ডালি যে কাটিস তুই? গাছও আমার, কুড়ালো আমার, কাটিত আমি। তোর সমস্যা কি? কুড়ালে তোর, গাছও তোর, কাটিস তুই, ঠিকই আছে। কিন্তু তুই যে ডালে বসে আসু ওই ডালি কাটিস তুই। তোর পিছে যে আজরাইল আছে, তোর গাছ কাটা হয়ে যাবে, তোর পটল তোলা হয়ে যাবে। এই পাগল ছাগল যে কুড়ে থেকে আসে, এটা কুড়াল লেগেছো, কুড়ালটা দিব না, যা সর। যেটি যাচ্ছি সেটি শুনে সাজাচ্ছি, আজব গ্রামে থাকছি। Dime si tú sola en la cama te toca. ভাই খানবাড়ির রাস্তা একটু দেখা দাও ভাই। ভাই খান বাড়ি, এই যে রাস্তা, ডানে যাবেন বাইরে যাবেন, যাই দেখবেন একটা পুকুর, পুকুরের উপর ডাবের গাছ আছে, ডাবের গাছের দূরে একটা পাকা আছে, ভুলে যায় না যে মাথা পড়তে পারে, সাইড দিয়ে চলে যাবেন। তারপর দেখবেন একটা তেঁতুলের গাছ, তেঁতুলের গাছ ভুলের দিক তাকাবেন না, কারণ গাছ আমারই। সাইড দিয়ে চলে যাবেন, যাই দেখবেন 3টা রাস্তা, তারপর ডানে যাবেন বাইরে যাবেন। বহু কষ্ট করে বউ বন্ধ করতে গেলেন। আচ্ছা দাদা, আপনি কত টাকা রাখবেন? ঢাকা ঢাকা যাবো না বাবা। মনে আর কি বলে সান্ত্বনা দিয়ে বাবা আমার টাকা গেল, বউ আলোর বাংলা আমার সব হ্যাঁ আসুন, আর করবেন না দেরি। আলোর বাংলায় টাকা রাখুন তাড়াতাড়ি। টাকা রাখবেন আলোর বাংলায়, 1 মাসে টাকা দ্বিগুণ হয়।
করতে পারবেন বাড়ি, করতে পারবেন গাড়ি, করতে পারবেন ঘরের বউ, এই সুযোগ হাতছাড়া করবেন না কেউ। আপনি কি সর্বশান্ত হতে চান? আজই আলোর বাংলায় টাকা রেখে যান। এই কি বলবার বাবু, তুই আমার ব্যবসা কি লাল বাজার যাবো নাকি তুই? স্যার ভুল করে সত্যি কথা বাড়াই গেছে। বাহিরের লেখা দেখলাম আলোর বাংলা, টাকা রাখলে আর বের হয় না। ঠিকই দেখেছেন চাচা, টাকা রাখলে আর বের হয় না। এই তুই একটু বেশি বলিস কেন? আচ্ছা দাদা বসেন আপনি কি আসলে এই বুঝতে যাচ্ছে যে টাকা রাখলে টাকা দ্বিগুণ না হয় আর বের হয় না। আচ্ছা দাদা আপনি কত টাকা রাখবেন? ঢাকা, আমি তো ঢাকা যাবো না বাবা, আমি টাকা রাখবো। ঢাকালা চাচা, ঢাকালা টাকা। কত টাকা রাখবেন সে কথা বলিচ্ছি। এলা বাবা 2 লাখ টাকা রাখবো আমি। এত টাকা রেখে কি করবেন চাচা? আপনি তো কয়দিন পর মরে যাবেন। এই টাকা লেগে বাদ যা খাঙ্গা। চাচা এখনো জোয়ান তাগড়ে আছে, চাচা সমস্যা নাই। আপনি টাকা রেখে গেলেন, আপনি দ্বিগুণ দিতে চাইছিলেন, আপনার জন্য 4 গুণ। আপনি বয়স্ক মানুষ, 1 মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন। ভাই আমার টাকাগুলো রাখেন, চাচা এগুলা টাকা পাইলেন কোনটে? আমি যে চাকরি করি এই টাকাগুলোই তো দেন। আপনি কি এমন চাকরি করেন? আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। আমরা তো এগুলা টাকা লিই না। তুই কি বেশি বুঝিস? যদি বাবু শিখে। আচ্ছা আপনি টাকা রাখা দেন, 1 মাস পর আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। আপনি 1 মাস পরে আমার সাথে দেখা করবেন। স্যার আমার 5 লক্ষ টাকা দেন। এত টাকা তুমি পাইলে কোথায়? স্যার ওই কথা শুনেন না স্যার, বহু কষ্ট করে বউ বন্ধ করে গেলেন। মানুষের কাছে বন্ধক ছাড় কি দরকার আসলো? আমার কাছে তুলে তো হলো নি। 1 মাস পর টাকা বেশি ধরেনি, বাচ্চা সহ বউ ফেরত দেবে। পাগল কি 1 মাসে কি বাচ্চা হবে রে? আপনি যখন বউ বন্ধ থেকে টাকা নিয়েছেন, আপনার জন্য বেশি টাকা রাখতে হবে। আপনি 5 লাখ টাকা দিয়ে গেলেন, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে। টাকা তো মেলাই হইলো কিন্তু স্যার এভাবে যাবেন না, এভাবে যাবেন। পাগল এইভাবে যাওয়া লাগে, এভাবে গেলে তো ধরা পড়ে যাবো। আমি কালকে টিকিট কাটবো। স্যার আমার টাকাটা রাখেন। আমার তো সব ব্যাংক অ্যাকাউন্ট এখন সব লোড হয়ে গেছে, আমরা তো টাকা নিতে পারবো না। স্যার টাকাগুলো অনেক কষ্টের, টাকাগুলো নেন। সবার টাকাই তো নাই। আচ্ছা আপনি যখন এত অনুরোধ করছেন, আপনার টাকা আমার কাছে রাখলাম। আপনি 1 মাস পর দেখা করবেন। আপনার অনেক কষ্টের টাকা, এই জন্য আপনাকে 5 গুণ করে দেওয়া হবে। কান্দিস না বাবা, কান্দিস না। টাকা গেছে, বউ গেছে, সব পাওয়া যাবে বাবা, আর কান্দিস না বাবা। মনে কার কি বলে সান্ত্বনা দেবো আব্বা, আমার টাকা গেল, বউ গেল, আলোর বাংলা আমার সব ছিল। তুই একটু শান্ত হো বাবা, বউ এনে দেবো, টাকাও এনে দেবো, তুই খালি চিন্তা করিস না বাবা। কেরে বা তোমরা কান দিচ্ছেন কেন? আজকে তো আলোর বাংলা টাকা ডবল দেওয়ার কথা, আজকে তো আনন্দের দিন। আলোর বাংলা টাকা মারা পালা চলে গেছে। কি আমার টাকা ডবল গেছে? আরে ঠসা চাচা, টাকা ডবল হয়নি, টাকা লে পালাইয়া চলে গেছে। কি? সারাদিন বেঁচে করে আলোর বাংলা টাকা রাখলো, আর আলোর বাংলা আমার গায়ে মারতে চলে গেল। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। অল্প কিছু টাকা লাভের আশায় এরকম অনিরাপদ জায়গায় টাকা রাখলে এরকমই করতে হয়। আপনারা সচেতন হবেন এবং অন্য কেউ সচেতন করতে সাহায্য করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমাদের কেনা জায়গাতে কাজ শুরু হয়ে গেছে। মাত্র 1 লাখ টাকায় আমি অংশীদার হয়েছিলাম। সময়ের সাথে সাথে এটার মূল্য বেড়ে যাচ্ছে। ডুপ্লেক্স রিসোর্টের কাজও শুরু হয়েছে। আমার এত খুশি লাগছিল যে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা বিশাল একটা প্রজেক্ট, যেখানে টাকা ইনভেস্ট করলে লাভ আর লাভ। আলহামদুলিল্লাহ এরকম সুযোগ আমিও কাজে লাগাতে পেরেছি। আজমাইন স্পোর্টস এরিনার এই প্রজেক্টটা 10,000 শেয়ার ছিল, এখন জাস্ট আর কয়েকটা শেয়ার বাকি আছে। আপনিও এই বিশাল প্রজেক্টের অংশীদার হতে পারবেন। চলেন পুরো ভিডিওটা দেখে আসি। আসসালামু
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসলাম নরসিংদীতে। গত 1 বছর আগে আমি আজমাইন স্পোর্টস এরিনার অংশীদার হয়েছিলাম। আজমাইন স্পোর্টস এরিনা এখানে মূলত আন্তর্জাতিক মানের একটা পার্ক হবে। অলরেডি এটার কাজ শুরু হয়ে গেছে। এই পার্কে আন্তর্জাতিক মানের অনেক কিছু থাকবে। অনেকেই আগে কনফিউশনে ছিল যে এখানকার শেয়ার নিবে কি নিবে না, এটা সত্যি নাকি মিথ্যা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সব কাজ শুরু হয়ে গেছে। এই বিশাল প্রজেক্টের 10,000 শেয়ারের মধ্যে শুধু কিছু শেয়ার বাকি আছে। আমি 1 বছর আগে নিয়েছিলাম, তাই 1 লাখ টাকায় পেয়েছি। এই শেষ মুহূর্তে যারা শেয়ার নেবে তাদের জন্য 2 লাখ টাকা পড়ছে, কারণ দিন দিন জমির দাম বেড়ে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। সো আজমাইন স্পোর্টস এরিনার এই বিশাল প্রজেক্টের যদি শেয়ার নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এমনকি তাদের পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিবেন। এখানে ইনভেস্ট করলে আপনি তো জমি পাচ্ছেনই, সাথে এই পার্ক থেকে মান্থলি একটা লাভও পাবেন, আর বিনোদনের জন্য তো ফ্রি পেয়ে যাচ্ছেন। এক কথায় আজমাইন স্পোর্টস এরিনা হলো যেখানে লাভ, জমি ও লাইফস্টাইল একসাথে। যারা কনফিউশনে ছিলেন তাদের জন্য এখন বেশি পড়ে গেল টাকা, 2 লাখ টাকা করে শেয়ারের মূল্য। আর 1 বছর আগে আমি নিয়েছিলাম মাত্র 1 লাখ টাকায়। যত দিন যাবে তত এগুলোর মূল্য বেড়ে যাবে। টানা 1 বছর পর কাজ শুরু হওয়াতে দেখতে এসেছি এবং এসে আমার খুবই ভালো লাগছিল। ডুপ্লেক্স রিসর্ট অলরেডি শুরু হয়েছে। এই পার্কে বিশ্বমানের সুবিধা সমূহ হলো আন্তর্জাতিক মানে ফুটবল টার্ফ, ক্রিকেট টার্ফ, ব্যাডমিন্টন টার্ফ, আরো আছে আধুনিক সুইমিং পুল, সুবিন্যস্ত কনফারেন্স রুম, শিশুদের জন্য আকর্ষণীয় কিডস জোন, আরামদায়ক ফুড কোর্ট, প্রিমিয়াম রিসোর্ট ভিলা ও বিনোদন ব্যবস্থা। তারপর হঠাৎ করে দেখি যে ফুটবল জোন, সো আমি দৌড়ে সেখানে যাই। পাশেই কিন্তু বিশাল একটা সুইমিং পুল হবে। এখানে যখন আমি দেখতে আসবো তখনই আপনাদের সাথে শেয়ার করব কখন কোন কাজ কমপ্লিট হলো। আচ্ছা, এটার লোকেশনটা বলে দেই। নরসিংদীর নতুন বাস টার্মিনাল থেকে 0.5 কিলোমিটার দূরে, একদমই হাইওয়ে সংলগ্ন প্রিমিয়াম লোকেশন। অনেক গরম ছিল, তারপরে এত খুশি ছিলাম যে খুশিতে নাচতেছিলাম। আর হ্যাঁ, এখান থেকে যারা শেয়ার নেবে তাদের প্রত্যেকের কাছে সিসি ক্যামেরা সব এক্সেস থাকবে, মানে সব ধরনের সুবিধাই কিন্তু আপনি পাচ্ছেন, সবকিছু জানতেও পারছেন। যাই হোক, অনেক খুশি ছিলাম, অনেক খেলাধুলা করছি দুইজন মিলে। এখানে একটা রিলসও বানিয়েছি আমরা, যেটা এডিট করে পরে আপলোড করব। বিশাল বড় প্রজেক্ট, আল্লাহর রহমতে সব কমপ্লিট হবে ইনশাল্লাহ। তখন আবারও এসে একটু দেখে যাব আর আপনাদেরকেও দেখাবো। আমি একটু কনফারেন্স বিল্ডিং এর ছাদে এসেছিলাম। এখানে এত সুন্দর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। এখান থেকে সবকিছু খুবই সুন্দরভাবে দেখা যায়। এই তো, এটাই ছিল আজকের এই খুশির মুহূর্তের ভিডিও। বুদ্ধি থাকলে অল্প টাকা দিয়েও আপনি অনেক লাভবান হতে পারবেন। সো দেখে শুনে বুঝে সব জায়গাতে কাজে লাগান। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যখনই বউ আমার এবার যায়, এই বট গাছের ফল পড়ে আমার বউ মরে যায়। স্বাগতম মেন্টাল গ্রাম। আজীবন দেখনু মেন্টাল হাসপাতাল, আর আজকে দেখি মেন্টাল গ্রাম। গাড়ি যাবে সামনের দিকে, গাড়ি পিছন দিকে কেন যাই? হাই, কোন জায়গায় এলাম? বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা 2 হাতে, গণ গণ পেডেল মারে এই বলতো দাঁড়া, সাইকেল থাকে তো পাশাই, সাইকেল কেন তোর মাথায়? তুই কি পাগল নাকি ভাই? সাইকেল তো এভাবে চালাই, চড়ে গেলে তো ক্ষয় হয়ে যায়। পাগলের হাতের নাম লেখা যা। কাচোদা। বন্ধু আমার আরে ভালো কথা বলেও বোকা সুদা সাজা কেন? গণ গণ আল্লাহ বাঁচা দিছে পাগলের হাত থেকে। আরেকটাতে মারাই পড়ে গেল। Messi, immens Messi, encara 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 Messi, gol, 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 gol. আরে তোরা ফুটবল খেলিস তো? আমার তো খুব শখ ফুটবল খেলা। এই দেখতে পাচ্ছ না আমার হাতে ব্যাট, আমরা ক্রিকেট খেলিচ্ছি। ফুটবল লে খেলি তুই, তোরা ব্যাট বল। তোরা কি পাগল? কি আমরা পাগল?
এই নীল দরিয়ার মতো গাম তুই ছুরি দেখার তুই এই গ্রামের মধ্যে আমি একলাই উচ্চ শিক্ষিত 2020 সালে জিপিএ 5 পাসি অটো পাসে আর তুই আমার গাছ কাটা শিখাচ্ছ তুই আমার গেট আপ দেখে বুঝতে পারতো না আমি কতটা শিক্ষিত তোর গেট আপ দেখে মনে হচ্ছে তুই সেই উচ্চ বংশের লোক সুইপারের মতন তুই গাছ কাটিস তো কিসে এই বট গাছের জন্য আমার তিনটা বিয়ে করা লাগছে যখনই বউ আমার এবার যায় এই বট গাছের ফল পড়ে আমার বউ মরে যায় এই শালা বট গাছ না কাটা পর্যন্ত আমি বিয়েই করবো না বট গাছের ফল পরে তোর বউ মরে গেছে ছুরি দিয়ে তো গাছ কাটি তো কাট কাট তোর বইয়ের বলতে এত দরদ সময় লাগবে না রে বেশি 1000 বছরের মধ্যে গাছ কাটা হয়ে যাবে নি বলদা বলে কি ওয়ান টু ব্যাপারে গাছ কাটা লাগবেন পাগল কেটে কিরে পাগল তুই যে ডালে বসে আসু ওই ডালি যে কাটিস তু গাছও আমার কুড়ালো আমার কাটিচ্ছু আমি তোর সমস্যা কি কুড়ালে তোর গাছও তোর কাটিস তুই ঠিকই আছে কিন্তু তুই যে ডালে বসে আসু ওই ডালি কাটিস তোর পিছে যে আজরাইল আছে তোর গাছ কাটা হয়ে যাবে তোর পটল তোলা হয়ে যাবে এই পাগল ছাগল যে কুড়ে থেকে আসে এটা কুড়াল লেগেছো কুড়াল দিয়ে দিব না যা সর যেটি যাচ্ছি সেটি সুন্দর সাজাচ্ছি আজব গ্রামে থাকছি Dime si tú sola en la cama te toca. ভাই খানবাড়ির রাস্তা একটু দেখা দাও ভাই ভাই খান বাড়ি এই যে রাস্তা ডানে যাবেন বাইরে যাবেন যাই দেখবেন একটা পুকুরের উপর ডাবের গাছ আছে ডাবের গাছে দূরে একটা পাকা আছে ভুলে যায় না যে মাথা পড়তে পারে সাইড দিয়ে চলে যাবে তারপর দেখবেন একটা তলে গাছ ভুলের দিক তাকাবেন না কারণ গাছ আমার সাইড দিয়ে চলে যাবেন যাই দেখবেন 3টা রাস্তা তারপর ডানে যাবেন বাইরে যাবেন বহু কষ্ট করে বউ বন্ধ করে গেলেন আচ্ছা দাদা আপনি কত টাকা রাখবেন ঢাকা আমি তো ঢাকা যাবো না বাবা মনে কার কি বলে সান্ত্বনা দিয়ে বাবা আমার থেকে গেল বউ আলোর বাংলা আমার সব হ্যাঁ আসুন আর করবেন না দেরি আলোর বাংলায় টাকা রাখুন তাড়াতাড়ি টাকা রাখবেন আলোর বাংলায় 1 মাসে টাকা দ্বিগুণ হবে করতে পারবেন বাড়ি করতে পারবেন গাড়ি করতে পারবেন ঘরের বউ এই সুযোগ হাতছাড়া করবেন না কেউ আপনি কি সর্বশান্ত হতে চান আজই আলোর বাংলায় টাকা রেখে যান এই কি বলবো তুই আমার ব্যবসা কি লাল জ্বালাবো নাকি তুই স্যার ভুল করে সত্যি কথা বাড়াই গেছে বাহিরের লেখা দেখলাম আলোর বাংলা টাকা রাখলে আর বের হয় না ঠিকই দেখিছেন চাচা টাকা রাখলে আর বের হয় না এই তুই একটু বেশি বলিস কেন আচ্ছা দাদা বসেন আপনি কি আসলে এই বলতে দেখতে যে টাকা রাখলে টাকা দ্বিগুণ না হয় আর বের হয় না আচ্ছা দাদা আপনি কত টাকা রাখবেন ঢাকা আমি তো ঢাকা যাবো না বাবা আমি টাকা রাখবো ঢাকালা চাচা ঢাকালা টাকা কত টাকা রাখবেন সে কথা বলিস এলা বাবা 2 লাখ টাকা রাখবো আমি এত টাকা রাখা কি করবেন চাচা আপনি তো কয়দিন পর মরে যাবেন এই টাকা লেগে বাদ যা খানগা এই তুই কি আমার ব্যবসা লাল বাচ্চা মনে হচ্ছে চাচা এখনো জোয়ান তাগড়ে আছে চাচা সমস্যা নাই আপনি টাকা রেখে গেলেন আপনি দ্বিগুণ দিতে চাইছিলাম আপনার জন্য 4 গুণ আপনার বয়স্ক মানুষ 1 মাস পরে আমার সাথে যোগাযোগ করবে ভাই আমার টাকাগুলো রাখেন চাচা এগুলা টাকা পাইলেন কোনটে আমি যে চাকরি করি এই টাকাগুলো তো দেন আপনি কি এমন চাকরি করেন আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আমরা তো এগুলা টাকা লিই না এই তুই কি বেশি বুঝিস যদি বাবু শিখে আচ্ছা আপনি টাকা রাখা দেন 1 মাস পর আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে আপনি 1 মাস পরে আমার সাথে দেখা করবেন স্যার আমার 5 লক্ষ টাকা দেন এত টাকা তুমি পাইলে কোটে স্যার ওই কথা শুনেন না স্যার বহু কষ্ট করে বউ বন্ধ করে গেলেন মানুষের কাছে বন্ধ করার কি দরকার ছিল আমার কাছে তুলে তো হলো নি 1 মাস পর টাকা বেশি ধরেনি বাচ্চা সহ বউ ফেরত দেবে পাগল কি 1 মাসে কি বাচ্চা হবে রে আপনি যখন বউ বন্ধ থেকে টাকা নিয়েছেন
আপনার জন্য বেশি টাকা রাখা হবে। আপনি 5 লাখ টাকা দিয়ে গেলেন, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে। টাকা তো মেলা হইলো কিন্তু এভাবে যাবেন না এভাবে যাবো পাগল এইভাবে যাওয়া লাগবে এভাবে গেলে তো ধরা পড়ে যাবো আমি গাড়ি টিকিট কাটবো স্যার আমার টাকাটা রাখেন। আমার তো সব ব্যাংক অ্যাকাউন্ট এখন সব লোড হয়ে গেছে, আমরা তো টাকা নিতে পারবো না। স্যার টাকাগুলো অনেক কষ্টের, টাকাগুলো নেন। সবার টাকাই তো নাই আচ্ছা, আপনি যখন এত অনুরোধ করছেন, আপনার টাকা আমার কাছে রাখলাম। আপনি 1 মাস পর দেখা করবেন। আপনার অনেক কষ্টের টাকা, এই জন্য আপনাকে 5 গুণ করে দেওয়া হবে। কান্দিস না বাবা, কান্দিস না। টাকা গেছে, বউ গেছে, সব পাওয়া যাবে বাবা, আর কান্দিস না বাবা বলে। মনের আর কি বলে সান্ত্বনা দে বাবা, আমার টাকা গেল, বউ গেল, আলোর বাংলা আমার সব ছিল। তুই একটু শান্ত হ বাবা, বউ এনে দেবো, টাকাও এনে দেবো, তুই শুধু চিন্তা করিস না বাবা। কেরে বা তোমরা কান দিচ্ছেন কেন? আজকে তো আলোর বাংলা টাকা ডবল দেওয়ার কথা, আজকে তো আনন্দের দিন। আলোর বাংলা টাকা মারা পালা চলে গেছে। কি আমার টাকা ডবল গেছে? আরে ঠসা চাচা, টাকা ডবল হয়নি, টাকা লে পালাইয়া চলে গেছে। কি সারাদিন বেঁচে করে আলুর বাংলা টাকা রাখলো, আর আলুর বাংলা গাড়ি মারতে চলে গেল। কথায় আছে অতি নবে তাঁতি নষ্ট। অল্প কিছু টাকা লাভের আশায় এরকম অনিরাপদ জায়গায় টাকা রাখলে এরকমই করতে হয়। আপনারা সচেতন হবেন এবং অন্য কেউ সচেতন করতে সাহায্য করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমাদের কেনা জায়গাতে কাজ শুরু হয়ে গেছে। মাত্র 1 লাখ টাকায় আমি অংশীদার হয়েছিলাম। সময়ের সাথে সাথে এটার মূল্য বেড়ে যাচ্ছে। ডুপ্লেক্স রিসোর্টের কাজও শুরু হয়েছে। আমার এত খুশি লাগছিল যে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা বিশাল একটা প্রজেক্ট, যেখানে টাকা ইনভেস্ট করলে লাভ আর লাভ। আলহামদুলিল্লাহ, এরকম সুযোগ আমিও কাজে লাগাতে পেরেছি। আজমাইন স্পোর্টস এরিনার এই প্রজেক্টটা 10,000 শেয়ার ছিল, এখন জাস্ট আর কয়েকটা শেয়ার বাকি আছে। আপনিও এই বিশাল প্রজেক্টের অংশীদার হতে পারবেন। চলেন পুরো ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসলাম নরসিংদীতে। গত 1 বছর আগে আমি আজমাইন স্পোর্টস এরিনার অংশীদার হয়েছিলাম। আজমাইন স্পোর্টস এরিনা এখানে মূলত আন্তর্জাতিক মানের একটা পার্ক হবে। অলরেডি এটার কাজ শুরু হয়ে গেছে। এই পার্কে আন্তর্জাতিক মানের অনেক কিছু থাকবে। অনেকেই আগে কনফিউশনে ছিল যে এখানকার শেয়ার নিবে কি নিবে না, এটা সত্যি নাকি মিথ্যা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সব কাজ শুরু হয়ে গেছে। এই বিশাল প্রজেক্টের 10,000 শেয়ারের মধ্যে শুধু কিছু শেয়ার বাকি আছে। আমি 1 বছর আগে নিয়েছিলাম, তাই 1 লাখ টাকায় পেয়েছি। এই শেষ মুহূর্তে যারা শেয়ার নেবে তাদের জন্য 2 লাখ টাকা পড়ছে, কারণ দিন দিন জমির দাম বেড়ে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। সো আজমাইন স্পোর্টস এরিনার এই বিশাল প্রজেক্টের যদি শেয়ার নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এমনকি তাদের পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। এখানে ইনভেস্ট করলে আপনি তো জমি পাচ্ছেনই, সাথে এই পার্ক থেকে মান্থলি একটা লাভও পাবেন, আর বিনোদনের জন্য তো ফ্রি পেয়ে যাচ্ছেন। এক কথায় আজমাইন স্পোর্টস এরিনা হলো যেখানে লাভ, জমি ও লাইফস্টাইল একসাথে। যারা কনফিউশনে ছিলেন তাদের জন্য এখন বেশি পড়ে গেল টাকা, 2 লাখ টাকা করে শেয়ারের মূল্য। আর 1 বছর আগে আমি নিয়েছিলাম মাত্র 1 লাখ টাকায়। যত দিন যাবে তত এগুলোর মূল্য বেড়ে যাবে। টানা 1 বছর পর কাজ শুরু হওয়াতে দেখতে এসেছি এবং এসে আমার খুবই ভালো লাগছিল। ডুপ্লেক্স রিসোর্ট অলরেডি শুরু হয়েছে। এই পার্কে বিশ্বমানের সুবিধা সমূহ হলো আন্তর্জাতিক মানে ফুটবল টার্ফ, ক্রিকেট টার্ফ, ব্যাডমিন্টন টার্ফ, আরো আছে আধুনিক সুইমিং পুল, সুবিন্যস্ত কনফারেন্স রুম, শিশুদের জন্য আকর্ষণীয় কিডস জোন, আরামদায়ক ফুড কোর্ট, প্রিমিয়াম রিসোর্ট ভিলা ও বিনোদন ব্যবস্থা। তারপর হঠাৎ করে দেখি যে ফুটবল জোন, সো আমি দৌড়ে সেখানে যাই। পাশেই কিন্তু বিশাল একটা সুইমিং পুল হবে। এখানে যখন আমি দেখতে আসবো তখনই আপনাদের সাথে শেয়ার করব কখন কোন কাজ কমপ্লিট হলো। আচ্ছা, এটার লোকেশনটা বলে দেই। নরসিংদীর নতুন বাস টার্মিনাল থেকে 0.5 কিলোমিটার দূরে, একদমই হাইওয়ে সংলগ্ন প্রিমিয়াম লোকেশন। অনেক গরম ছিল, তারপরে এত খুশি ছিলাম যে খুশিতে নাচতেছিলাম। আর হ্যাঁ, এখান থেকে যারা শেয়ার নেবে তাদের প্রত্যেকের কাছে সিসি ক্যামেরা সব এক্সেস থাকবে, মানে সব ধরনের সুবিধাই কিন্তু আপনি পাচ্ছেন, সবকিছু জানতেও পারছেন। যাই হোক, অনেক খুশি ছিলাম, অনেক খেলাধুলা করছি 2 জন মিলে। এখানে একটা রিলসও বানিয়েছি আমরা, যেটা এডিট করে পরে আপলোড করব। বিশাল বড় প্রজেক্ট, আল্লাহর রহমতে সব কমপ্লিট হবে ইনশাল্লাহ। তখন আবারও এসে একটু দেখে যাব আর আপনাদেরকেও দেখাবো। আমি একটু কনফারেন্স বিল্ডিং এর ছাদে এসেছিলাম। এখানে এত সুন্দর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। এখান থেকে সবকিছু খুবই সুন্দরভাবে দেখা যায়। এই তো, এটাই ছিল আজকের এই খুশির মুহূর্তের ভিডিও। বুদ্ধি থাকলে
থাকলে অল্প টাকা দিয়েও আপনি অনেক লাভবান হতে পারবেন। সো দেখে শুনে বুঝে সব জায়গাতে কাজে লাগান। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যখনই বউ আমার এবার দেখায় এই বট গাছের ফল পড়ে আমার বউ মরে যায়। স্বাগতম মেন্টাল গ্রাম। আজীবন দেখনু মেন্টাল হাসপাতাল, আর আজকে দেখি মেন্টাল গ্রাম। গাড়ি যাবে সামনের দিকে, গাড়ি পিছন দিকে কেন যাই? হাই কোন জায়গায় এলাম? বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণ গণ পেডেল মারে এই বলতো দাঁড়া, সাইকেল থাকে তো পাশাই, সাইকেল কেন তোর মাথায়? তুই কি পাগল নাকি ভাই? সাইকেল তো এভাবে চালাই, সরে গেলে তো ক্ষয় হয়ে যায়। পাগলের হাতের নাম লেখা যা। বন্ধু আমার আরে ভালো কথা বলে বুকা সুদা সাজা কেন? গণ গণ পেডেল আল্লাহ বাঁচা দিছে পাগলের হাত থেকে। আরেকটাতে মারাই পড়ে গেল নি। Messi, immens Messi, encara 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 Messi, gol, 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 gol. আরে তোরা ফুটবল খেলিস তো? আমার তো খুব শখ ফুটবল খেলা। এই দেখতে পাচ্ছ না আমার হাতে ব্যাট, আমরা ক্রিকেট খেলিচ্ছি। ফুটবল লে খেলি তুই, তোরা ব্যাট বল, তোরা কি পাগল? কি আমরা পাগল? এই নীল দরিয়ার মতো গা, তুই ছুরি দেখার তুই। এই গ্রামের মধ্যে আমি একলাই উচ্চ শিক্ষিত, 2020 সালে জিপিএ 5 পাসি অটো পাসে। আর তুই আমার গাছ কাটা শিখাত, তুই আমার গেট আপ দেখা বুঝতে পারত রে আমি কতটা শিক্ষিত। তোর গেট আপ দেখে মনে হচ্ছে তুই সেই উচ্চ বংশের লোক, সুইপারের মতন। তুই গাছ কাটিস তো কিসে? এই বট গাছের জন্য আমার 3টা বিয়ে করা লাগছে। যখনই বউ আমার এবার দেখায় এই বট গাছের ফল পড়ে আমার বউ মরে যায়। এই শালা বট গাছ না কাটা পর্যন্ত আমি বিয়ে করবো না। বট গাছের ফল পরে তোর বউ মরে গেছে, ছুরি দিয়ে তো গাছ কাটি তো কাট কাট। তুই বই বলতে এত দরদ, সময় লাগবে না বেশি, 1000 বছরের মধ্যে গাছ কাটা হয়ে যাবে নি। বলদা বলে কি 1-2 ব্যাপারে গাছ কাটা। লাজ বল পাগল কেটে। কিরে পাগল, তুই যে ডালে বসে আসু ওই ডালি যে কাটিস তুই? গাছও আমার, কুড়ালো আমার, কাটিচ্ছু আমি, তোর সমস্যা কি? কুড়ালে তোর, গাছও তোর, কাটিস তুই, ঠিকই আছে। কিন্তু তুই যে ডালে বসে আসু ওই ডালি কাটিস তুই। তোর পিছে যে আজরাইল আছে, তোর গাছ কাটা হয়ে যাবে, তোর পটল তোলা হয়ে যাবে। এই পাগল ছাগল যে কুড়ে থেকে আসে, এটা কুড়াল লেগেছো, কুড়ালটা দিব না, যা সর। যেটি যাচ্ছি সেটি সুন্দর সাজাচ্ছি, আজব গ্রামে থাকছি। Dime si tú sola en la cama te toca. ভাই খানবাড়ির রাস্তা একটু দেখা দাও ভাই। খান বাড়ি এই যে রাস্তা, ডানে যাবেন বাইরে যাবেন, যাই দেখবেন একটা পুকুর, পুকুরের উপর ডাবের গাছ আছে, ডাবের গাছে দূরে একটা পাকা আছে, ভুলে যায় না, মাথা পড়তে পারে, সাইড দিয়ে চলে যাবে। তারপর দেখবেন একটা তলে গাছ, তলে গাছ ভুলের দিক তাকাবেন না, কারণ গাছ আমারই। সাইড দিয়ে চলে যাবেন, যাই দেখবেন 3টা রাস্তা, তারপর ডানে যাবেন বাইরে যাবেন। বহু কষ্ট করে বউ বন্ধ করে গেলেন। আচ্ছা দাদা আপনি কত টাকা রাখবেন? ঢাকা যাবো না বাবা, মনের আর কি বলে সান্ত্বনা দিব আব্বা, আমার থেকে গেল বউ আলোর বাংলা সব
হ্যাঁ আসুন, আর করবেন না দেরি, আলোর বাংলায় টাকা রাখুন তাড়াতাড়ি। টাকা রাখবেন আলোর বাংলায়, 1 মাসে টাকা দ্বিগুণ হবে। করতে পারবেন বাড়ি, করতে পারবেন গাড়ি, করতে পারবেন ঘরের বউ, এই সুযোগ হাতছাড়া করবেন না কেউ। আপনি কি সর্বশান্ত হতে চান? আজই আলোর বাংলায় টাকা রেখে যান। এই কি বলবো তুই, আমার ব্যবসা কি লাল জ্বালাবো নাকি তুই? স্যার ভুল করে সত্যি কথা বাড়াই গেছে। বাহিরের লেখা দেখলাম আলোর বাংলা, টাকা রাখলে আর বের হয় না। ঠিকই দেখেছেন চাচা, টাকা রাখলে আর বের হয় না। এই তুই একটু বেশি বলিস কেন? আচ্ছা দাদা বসেন, আপনি কি আসলে এই বলতে যাচ্ছে যে টাকা রাখলে টাকা দ্বিগুণ না হয় আর বের হয় না? আচ্ছা দাদা, আপনি কত টাকা রাখবেন? ঢাকা, আমি তো ঢাকার যাবো না বাবা, আমি টাকা রাখবো। ঢাকালা চাচা, ঢাকালা টাকা। কত টাকা রাখবেন সে কথা বলিস? এলা বাবা 2 লাখ টাকা রাখবো আমি। এত টাকা রেখে কি করবেন চাচা? আপনি তো কয়দিন পর মরে যাবেন। এই টাকা লেগে বাদ যা খানগা। চাচা এখনো জোয়ান তাগড়ে আছে, চাচা সমস্যা নাই। আপনি টাকা রেখে গেলেন, আপনি দ্বিগুণ দিতে চাইছিলাম, আপনার জন্য 4 গুণ। আপনি বয়স্ক মানুষ, 1 মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন। ভাই আমার টাকাগুলো রাখেন, চাচা এগুলা টাকা পাইলেন কোনটে? আমি যে চাকরি করি এই টাকাগুলোই তো দেন। আপনি কি এমন চাকরি করেন? আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। আমরা তো এগুলা টাকা লিই না। তুই কি বেশি বুঝিস? যদি বাবু শিখে। আচ্ছা আপনি টাকা রাখা দেন, 1 মাস পরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। আপনি 1 মাস পরে আমার সাথে দেখা করুন। স্যার আমার 5 লক্ষ টাকা দেন। এত টাকা তুমি পাইলে কোটে? স্যার ওই কথা শুনেন না স্যার, বহু কষ্ট করে বউ বন্ধ কিনে গেলেন। মানুষের কাছে বন্ধক থাকার কি দরকার আসলো? আমার কাছে তুলে তো হলো নি। 1 মাস পর টাকা বেশি ধরে নি, বাচ্চা সহ বউ ফেরত দেবে। পাগল কি 1 মাসে কি বাচ্চা হবে রে? আপনি যখন বউ বন্ধক থেকে টাকা নিয়েছেন, আপনার জন্য বেশি টাকা রাখতে হবে। আপনি 5 লাখ টাকা দিয়ে গেলেন, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে। টাকা তো মেলা হইলো কিন্তু স্যার এভাবে যাবেন না, এভাবে যাবো। পাগল এইভাবে যাওয়া লাগে, এভাবে গেলে তো ধরা পড়ে যাবো। হালকা হালকা টিকিট কাটবো। স্যার আমার টাকাটা রাখেন। আমার তো সব ব্যাংক অ্যাকাউন্ট এখন সব লোড হয়ে গেছে, আমরা তো টাকা নিতে পারবো না। স্যার টাকাগুলো অনেক কষ্টের, টাকাগুলো নেন। সবার টাকাই তো নাই। আচ্ছা আপনি যখন এত অনুরোধ করছেন, আপনার টাকা আমার কাছে রাখলাম। আপনি 1 মাস পর দেখা করবেন, আপনার অনেক কষ্টের টাকা, এই জন্য আপনাকে 5 গুণ করে দেওয়া হবে। কান্দিস না বাবা, কান্দিস না। টাকা গেছে, বউ গেছে, সব পাওয়া যাবে বাবা, আর কান্দিস না বাবা। বাবা মনে আর কি বলে সান্ত্বনা দেবো আব্বা, আমার টাকা গেল, বউ গেল, আলোর বাংলা আমার সব ছিল। তুই একটু শান্ত হো বাবা, বউ এনে দেবো, টাকাও এনে দেবো, তুই খালি চিন্তা করিস না বাবা। কেরে বা তোমরা কান দিচ্ছেন কেন? আজকে তো আলোর বাংলা টাকা ডবল দেওয়ার কথা, আজকে তো আনন্দের দিন। আলোর বাংলা টাকা মারা পালা চলে গেছে। কি আমার টাকা ডবল গেছে? আরে ঠসা চাচা, টাকা ডবল হয়নি, টাকা লে পালে চলে গেছে। কি সারাদিন বেঁচে করে আলুর বাংলা টাকা রাখলো, আর আলুর বাংলা আমার গায়ে মারতে চলে গেল। কথায় আছে অতি নবে তাঁতি নষ্ট। অল্প কিছু টাকা লাভের আশায় এরকম অনিরাপদ জায়গায় টাকা রাখলে এরকমই করতে হয়। আপনারা সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করতে সাহায্য করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।